এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন হয়েছে। বর্ষা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে প্রবেশ করেছে, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আরও কিছু এলাকাতে বর্ষা প্রবেশ করে যাবে। তবে এই মুহূর্তে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির খবর না থাকলেও বৃষ্টিপাত আবার হয়তো 25 তারিখ থেকে একটু করে বাড়তে শুরু করবে এমনটা খবর রয়েছে। এর পাশাপাশি নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সেটা কোন এলাকার উপর দিয়ে যাবে এবং তাতে বৃষ্টিপাতের প্রভাব কেমন থাকবে, মাসের শেষে বৃষ্টিপাত কতটা দিতে পারে এবং তার ফলে বঙ্গোপসাগরে কোনো ঝড়ের সৃষ্টি হবে কিনা এবং মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হতে পারে কিনা আমরা এই ভিডিওতে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও জারি থাকবে, তবে বর্ষা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগোতে থাকবে, উড়িষ্যার দিকেও এগোতে থাকবে। এই মুহূর্তে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কিছু আছে কিনা এবং সেগুলো কিভাবে কাজ করবে এই ভিডিওতে আলোচনা করব। কিছু কিছু এলাকাতে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল, কলকাতার কিছু এলাকা, সব জায়গাতে কিন্তু মোটেই নয়, একই জেলার কিছু এলাকাতে হচ্ছে তো কিছু এলাকাতে হচ্ছে না। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে খুব বেশি না থাকলেও সামান্য কিছু অংশে হয়েছে, যেমন যদি বলি যে বর্ধমানে কিছু এলাকাতে হয়েছে, কিছু এলাকাতে হয়নি, বীরভূমের কিছু এলাকাতে হয়েছে তো হয়নি, মুর্শিদাবাদের কিছু এলাকা বৃষ্টিপাত পেয়েছে, কিছু এলাকা শুধুমাত্র মেঘ হয়ে কেটে গেছে। এইরকমভাবেই নদিয়া হোক এইগুলোতে কেটে এরকমভাবে রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে বেশিরভাগ অংশই শুকনো এবং গরম। এখানে বৃষ্টিপাত কিভাবে আসবে এবং ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কি অবস্থা হতে চলেছে, নতুন নতুন মেঘ আবার তৈরি হবে, তাতে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে, এই খবরটা কিন্তু রয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। আপনার এলাকায় বর্তমানে কি পরিস্থিতি, আজ আপনি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই সময়গুলো উল্লেখ করে জানাবেন, তাহলে অনেক দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে যে বৃষ্টিপাত আদৌ হচ্ছে না একদম হচ্ছে না। আর গরম অস্বস্তিকর অবস্থা থাকলে যেখানে বৃষ্টিপাত হয়নি তারাও কমেন্ট করবেন আপনার এলাকায় সারাদিনের শুকনো আবহাওয়া ছিল নাকি খুব প্রচণ্ড গরম ছিল, কি অবস্থা রয়েছে অবশ্যই জানাবেন। এখন কি অবস্থা রয়েছে সেটা উল্লেখ করবেন। চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত এসে সমস্ত বিষয়গুলোকে দেখব এবং শেষে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে কি পরিবর্তন হয়েছে। আমরা প্রথমে দেখে নেব 22শে জুন প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। সেখানে বেশ কিছু তথ্য বলা রয়েছে, সেই তথ্যগুলো কী রয়েছে সেটা একটু অল্প করে আপনাদের বলে দেব। ইতিমধ্যে আমরা যেটা এখানে দেখব, বেশি তথ্য দেখব না, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু স্ট্রং আকারে এবারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে প্রবাহিত হতে থাকবে। এটা বঙ্গোপসাগর থেকে, এর পাশাপাশি একটা অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং এই সাইডগুলোতে বৃষ্টিপাত একটু থাকতে পারে বলছে আবহাওয়া দপ্তর, যেখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে এগুলোর মধ্যে যোগ হতে পারে আগামী 5 দিনে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, যেটা উত্তরবঙ্গ এবং সিকিমে থাকতে পারে, আসাম মেঘালয়ে থাকতে পারে আগামী 5 দিনে। এর মধ্যে সম্ভাবনা থাকছে 25 এবং 26 তারিখে উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকে 25 এবং 26শে জুন। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 22 থেকে 24শে জুনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে, এটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকগুলোতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা রয়েছে এখানে, যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দেখা যেতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে 24 তারিখ থেকে 26শে জুন, উড়িষ্যার দিকে 22 এবং 26শে জুন, ঝাড়খণ্ডে 25 এবং 26শে জুন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 22 থেকে 26শে জুন ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি, এটা কিন্তু আমাদের জানিয়ে রেখে দিলাম। এর পাশাপাশি তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না আমাদের পূর্ব ভারতে, আর উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে তাপপ্রবাহ এখনও বজায় থাকছে, আগামী 5 দিনে থাকবে, তারপরে 25 তারিখের পর থেকে কমবে বলছে। এবারে একটু দেখে নিই বর্ষার লাইনটা কোথাও এগিয়েছে না আগের মতো রয়েছে। বর্ষার লাইনটা অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন, এটা 22শে জুন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে দেখুন কোন এলাকাতে একই রকম রয়েছে। 20 জুনের পর আমরা দেখেছিলাম 21শে জুন, এই লাইনটা 21শে জুনে যে মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা হুগলি, এর পাশাপাশি সামান্য কিছুটা বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, একটুখানি পূর্ব মেদিনীপুরে কিছু এলাকা প্রবেশ করেছিল। এই এলাকাগুলো এখনও বর্ষা প্রবেশ করেনি, এখানে বৃষ্টিপাত যেখানে হচ্ছে সেগুলো প্রাক মনসুন বৃষ্টিপাত।
প্রি মনসুন বৃষ্টিপাত আর কি। তো এখানে 20 থেকে 22 জুন এখানে আটকে রয়ে আছে, আর এটা এগোয়নি, ফলে আর উড়িষ্যা এতটা রয়েছে, এখানে কিছুটা এই ছত্তিশগড় এবং উড়িষ্যার এখানে কিছুটা ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা রয়েছে। এবারে কিছু কিছু এলাকাতে আবার বৃষ্টিপাত আসবে, তবে 3 থেকে 4 দিনের মধ্যে আরেকটু কিছু এলাকা এগোতে পারে বলছে আবহাওয়া দপ্তর। সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানতে পারলে আপনাদেরও জানিয়ে দেব। আর এখানে ছবিগুলো যদি একটু দেখাই, যে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দেখুন এখানে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে, কিন্তু সেভাবে বড় কোনো বৃষ্টিপাত হচ্ছে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে। 23 এবং 24 গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম বলছে, আমরা চেক করব। আর উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তার সঙ্গে এই যে উত্তরপ্রদেশের দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত যাচ্ছে, এবং 24 তারিখে ভারী বৃষ্টিপাত বিহার, উত্তরপ্রদেশের দিকে, উত্তরবঙ্গ সহ থাকবে এগুলোতে। আর ত্রিপুরার দিকে, মিজোরাম, মণিপুরের দিকেও কিছুটা বজ্রগর্ভ মেঘ হতে পারে। তাহলে বাংলাদেশেরও কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবারে 24-এর পর 25, 26 আবার একটু পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমাদের এই সমস্ত এলাকাতে আবার একটু করে বৃষ্টিপাত যাচ্ছে, যার মধ্যে দক্ষিণবঙ্গে কিছু অ্যালার্ট দিচ্ছে। অর্থাৎ 25 তারিখ থেকে আবার একটু করে বৃষ্টিপাত ঢুকবে, একটুখানি কমে গিয়ে আবার বাড়বে। এবং নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে কি হতে পারে সেটা আমরা এখানে দেখে নেব। 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত আপডেটটা দেওয়া রয়েছে, আর এখানে আপডেট দেওয়া নেই। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখলাম পূর্বাভাস, যে এই জায়গাতে বর্ষার লাইন রয়েছে আর এই জায়গাতে রয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেঘ অনেক তৈরি হচ্ছে, এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে ছত্তিশগড় এবং এখানে উড়িষ্যার কাছে। একটা অক্ষরেখা রয়েছে যেটা এই দিক থেকে একদম এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, ফলে এইগুলোতে মেঘ সৃষ্টি হচ্ছে। আর এইগুলোতে আমাদের কিন্তু এখন আবার ফাঁকা দেখা যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে টুকটাক করে মেঘ ছোটো ছোটো করে উঠতে পারে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত জারি থাকবে। এবারে মঙ্গলবার থেকে আবার বৃষ্টিপাত একটু করে বাড়বে, উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, এখানে 25-26-এর দিকে আবার ভারী বৃষ্টিপাত হবে। তাহলে আমরা পুরো বিষয়গুলোকে আবার দেখার চেষ্টা করি। প্রথমে একটু দেখে নিই যে নিম্নচাপ যদি আসে তাহলে তাতে ঝড়ো হাওয়া সৃষ্টি হবে কিনা এবং কবে হতে পারে, সেটা আমাদের বললাম যে ওই মাসের শেষের দিকে। দেখে নিচ্ছি 25-26, দেখুন এই জায়গাটাতে লক্ষ্য রাখুন, আমরা বায়ুর ঝাপটাটা মোড়ে দেখব দমকা হাওয়ার গতিবেগ কত থাকবে, বায়ু কোনো ঘুরছে কিনা। 26 তারিখ থেকে বায়ুর একটা ঘূর্ণি দেখা যাচ্ছে, যেটা একটুখানি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন কিছু এলাকার দিকগুলোতে একটু বায়ুর ঘূর্ণি দেখা যাচ্ছে। এই যে 27 তারিখের দিকে দেখুন বায়ুটা কিন্তু এখানে ঘুরছে, এই যে একটু ঘুরছে, ফলে এই যে এলাকাগুলো রয়েছে এইখানে কিন্তু মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কিন্তু এই এলাকাগুলিতে থাকছে না। পরের দিকে আরেকটু নিয়ে যাই, তার মানে আরেকটু পরের দিকে আরেকটু বাড়বে, একটু করে ভেতর দিকে এগোচ্ছে, এবং দেখুন বায়ুর গতিবেগও বাড়ছে আস্তে আস্তে। এটা কোনো বড় কোনো ঘূর্ণি হবে না, কিন্তু একটা ওই জলীয় বাষ্প ঢোকাতে সাহায্য করবে, সেই রকম ব্যাপার আর কি, নিম্নচাপ ক্ষেত্র টাইপের। এই যে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকতে পারে। এগুলো বায়ুর বায়ুটাও দেখে নেব কত কিলোমিটার হতে পারে। এই যে আস্তে আস্তে 29 তারিখের দিকে এই যে জায়গাগুলো রয়েছে, এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এখানে এবার দেখুন এখানে একটা লো প্রেশার এরিয়া থাকছে, যেটা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকাতে, ফলে এখানে একটু দমকা হাওয়া থাকছে, 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি। পরের দিকে 30 তারিখের দিকে নিয়ে গেলে এখানে কিন্তু হাওয়াগুলো গতিবেগগুলো বাড়ছে প্রায় 60-62, তবে এতে পরিবর্তন হতে পারে, তাই এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না যেটা এই রকমই থাকবে। যদি আমরা বায়ু মোটে ফেলে দেখি তাহলে গতিবেগ কেমন থাকবে, বায়ুর গতিবেগ একটু দেখে নিই। এখানে দমকা হয়, পাশাপাশি বায়ুর গতিবেগ 40 থেকে 45-এর মধ্যে থাকতে পারে 30 তারিখের দিকে। এখনও পর্যন্ত এইটুকু পাওয়া যাচ্ছে, তবে পরিবর্তন হতেও পারে, কিন্তু আপাতত 29 তারিখের দিকে দেখুন এই জায়গাগুলোতে দমকা হাওয়া পাওয়া যাচ্ছে। এর ফলে জলীয় বাষ্প নিশ্চয়ই আমাদের এখানে ঢুকবে অনেকটা, ফলে এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত অবশ্যই থাকবে যদি এটা এরকমভাবে হতে থাকে। এটা আমরা ECMW মডেল দেখলাম, একবার দেখি GFSও এরকম দেখাচ্ছে কিনা, তাহলে মোটামুটি আরেকটু নিশ্চিত হওয়া যাবে। GFSও কিন্তু বায়ু মোডে দেখা যাচ্ছে যে 40 থেকে 42-43-এর মধ্যে কিন্তু গতিবেগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। 29 তারিখের দিকে এলাম, 29 তারিখের দিকে একটু এগিয়ে যাচ্ছে, এটা এইখানে কিন্তু হাওয়া থাকবে এইগুলো, অর্থাৎ দমকা হাওয়ার পাশাপাশি একটু ঝোড়ো হাওয়াও থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 29 তারিখের দিকে 30 তারিখের দিকে এরকম থাকতে পারে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবারে আমরা আবারও ECMW মডেলে চলে যাব, দিয়ে এবার একটু বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করব।
তো আমরা দেখলাম এগুলো ফলে কি হবে। বর্তমানে একবার দেখে নিই কী অবস্থা। তো ইতিমধ্যে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত চলছে, আর এগুলোতে বৃষ্টিপাত কিন্তু দেখুন এই পূর্বাভাসগুলো ছিল, তার মধ্যে কিছু এলাকাতে এই বৃষ্টিপাতগুলো কিছু কিছু এলাকাতে হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা বাঁকুড়া, সব জায়গাতেও নয়, আবার বলছি সব জায়গাতে নয়, কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও ব্যবসা গরমটা থাকছে, খুব যে ঠান্ডা হচ্ছে তেমন নয়। এরকমভাবে আকাশ মোটামুটি আবার পরিষ্কার রাতের দিক থেকে যদি দেখি, তাহলে উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর, রংপুর, মালদা আশেপাশে এবং উত্তরবঙ্গের কিছু আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্ত দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু খুব কম এলাকাতে। 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ, বৃষ্টির ব্যাপ্তি কম থাকবে বলেছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। রাতের দিকগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তবে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গা করে লাইট রেন বা একটুখানি বৃষ্টি হয়ে থেমে গেল এরকম ব্যাপার। তো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে রবিবার রাত থেকে সোমবারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বাকি খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামের দিকে এই 23 থেকে 24 তারিখের মধ্যে সেভাবে কিছু পাওয়া যাচ্ছে না। পরিবর্তন হবে বলেছে আবহাওয়া, যে 24 তারিখ রাতে কিন্তু অনেকটা আরেকটু বর্ষাটা এগোতেও পারে, যেটা উত্তরপ্রদেশের দিক থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই লাইনটাতে কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে আর দু এক জায়গাতে যেটা বলেছে আবহাওয়া, যে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে। তো দেখা যাচ্ছে যে বিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুরে কিছু অংশেও প্রভাব দেখাতে পারে। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে 25 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। 25 তারিখ থেকে সামান্য কিছু অংশে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু রাজশাহী এবং আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মেদিনীপুর, এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, এই সাইডগুলো থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এবং বিহারের দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। ফলে উত্তরবঙ্গে 25 থেকে 26-এর মধ্যে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু হালকা বিক্ষিপ্ত হতে পারে, এখন অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, সিকিম, ভুটান এবং বিহারের দিকে। আর উড়িষ্যার দিকে ওই সময়টা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু 26 তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে, বাংলাদেশেও ঢুকতে পারে। সুতরাং 26 তারিখ থেকে একটু বৃষ্টিপাতের পরিবর্তন হবে, যেটা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ এবং ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে এবং আসামের দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। এই সময়তে আবার ওয়াইড স্প্রেড রেনফল বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল 26 এবং 27 তারিখের মধ্যে ঢুকবে এবং যে নিম্নচাপ ক্ষেত্রটা বললাম যে হতে পারে, তার ফলে জলীয় বাষ্প ঢুকবে। ফলে এই 26, 27 এবং 28 তারিখের মধ্যে দু একদিন বৃষ্টিপাত একটু হবে। তারপরে আবার 28, 29 তারিখের আশপাশ থেকে আবার কিছুটা বৃষ্টিপাত আবার বাড়তে পারে, কারণ এই যে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের ওয়াইড স্প্রেড বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল 2-1 পশলা করে পাওয়া যেতে পারে এই দিনগুলিতে। সারাদিন বৃষ্টিপাত নয়, মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে, কিন্তু 29 থেকে 30 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকবে, যেটা হালকা থেকে মাঝারি মানের দিতে পারে। এই যে দেখুন ভালো করে, ডেলি বৃষ্টিপাত সেভাবে হবে না, কারণ খুব বেশি বৃষ্টিপাত এই বর্ষার শুরুতে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নেই, কিন্তু কিছু কিছু অংশে মাঝে মাঝে হবে, একটু করে হয়তো স্বস্তি দেবে, কিন্তু সব সময় বৃষ্টিপাত হবে না। এই যে 30 তারিখ এবং 1 তারিখের মধ্যে কিছু অংশে, বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে। আর একটা ঘূর্ণাবর্ত হতে পারে দিল্লি সংলগ্ন কিছুটা উত্তরপ্রদেশের আশেপাশে, এইদিকে বৃষ্টিপাত বাড়তে পারে। এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা ওই নিম্নচাপ ক্ষেত্রটাতে দিকে চলে গিয়ে এখানে বৃষ্টিপাত বাড়াতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এই সময়তে জলীয় বাষ্প টানার কারণে কিছুটা বৃষ্টিপাত 1 জুলাইয়ের দিকগুলোতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এবং বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই পুরো এলাকার মধ্যে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকতে পারে। সুতরাং বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে, কিন্তু উত্তরবঙ্গের মতো বর্ষার শুরুতে ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য না থাকলেও কিছু কিছু অংশে এই মাসের শেষের দিকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে কিছু অংশে দমকা ঝোড়ো হওয়া এখানে বঙ্গোপসাগরে এবং কিছু অংশে আমরা বৃষ্টিপাতের দেখা পেতে পারি। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো এগুলো সবই ফোরকাস্ট রয়েছে, বাস্তবে কতটা হয় সেটা এখন দেখতে হবে। পরিস্থিতি প্রতিদিন একটু করে বদল হয়, বেশি বৃষ্টিপাত হয়ে গেলে পরের দিন আবার আবহাওয়া বদলে যাচ্ছে, এরকমভাবে থাকছে। এবার একটু বৃষ্টির পরিমাণটা দেখাই, যেটা বলেছিলাম যে শেষে দেখাবো। তো বৃষ্টির পরিমাণে দেখুন, দক্ষিণবঙ্গে কিন্তু খুব বড় বৃষ্টিপাত নেই, মোটামুটি এখন 100 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে না। এই 24 পরগনা সাইডগুলোতে একটু 100 মিলিমিটার দেখা যাচ্ছে। বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকার দিকে তুলনামূলক একটু বেশি রয়েছে। 5 দিনের মধ্যে যা রয়েছে কম রয়েছে, কিন্তু 5 দিন পর থেকে বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে।
পরবর্তী দিকগুলোতে। এইভাবেই কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও রয়েছে 400 মিলিমিটার মতো আগামী 10 দিনে। 5 দিনের মধ্যে প্রায় 200-250 রয়েছে। তারপরের দিনে আরও ডবল মতো হবে, অর্থাৎ ঘুরিয়ে ফিরে যেমন চলছে সেরকমই প্রায় চলবে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।